তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বানাবো মটন বিরিয়ানি। তো মাটির হাঁড়িতে বানাবো। তো আগে মাংসটা আমি সিদ্ধ করে নেব, তারপরে হচ্ছে কি ভাতটা রান্না করব। তো আমি কিভাবে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে মাংসগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দেবো, তারপর সিদ্ধ করে নেব। তো বিরিয়ানির জন্য বেরেস্তাগুলো ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিলাম। তো তেল তেতে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। তো বেরেস্তাগুলো তুলে নিলাম, ওই তেলে মাংস দিয়ে দেব। আগে থেকে লবণ দেওয়া ছিল, সামান্য লবণ দেব। সামান্য হলুদের গুঁড়া দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাটা, একটু শুকনো লঙ্কা দেব, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেব। মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য পানিটা গরম করতে বসিয়ে দেব। তো আজকে আমি মাটির হাঁড়িতে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির ভাতে দিয়ে দেব, এখানে দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর এখানে আছে 4টে এলাচ আর একটা কাঠ, সামান্য লবণ দিয়ে দেব। একটু সাদা তেল দিয়ে দেব ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। পানিটা গরম হোক, তারপরে চাল দেব। তো ভাতের পানিটা ভালোভাবে ফুটে গেছে, এবার চালগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, বিরিয়ানিটা আমি মাটির হাঁড়িতেই সাজাবো, তার জন্য প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। তারপর মাংস দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেছে, এবার ওর উপর ভাত দিয়ে দেব। কাজু কিশমিশ দিয়ে দেব। বেরেস্তা দিয়ে দেব। মাটির হাঁড়িতে কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, এই প্রথমবার খাবো মাটির হাঁড়িতে মটন বিরিয়ানি, জানি না কেমন লাগবে। তো ওপর থেকে ঘি দিয়ে দেব। দিয়ে দেব বিরিয়ানির মশলা,
চাপা দিয়ে দমে বসিয়ে রাখবো। তো বন্ধুরা গ্যাসের আঁচ একদম সামান্য বাড়ানো আছে, তা আমি বসিয়ে দেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। দেখুন কত সুন্দর। তো বন্ধুরা এখন আমি নিজের হাতে মটন বিরিয়ানি বানিয়ে খাবো, জানি না কেমন লাগবে। এই প্রথমবার মাটির হাঁড়িতে বানালাম। তো দেখুন আলুগুলাও কত সুন্দর সিদ্ধ হয়েছে, মাংসটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে, হাত দিয়ে ছিঁড়া হয়ে যাচ্ছে। তো দোকানে না কিনে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো তোমরাও এভাবে বানিয়ে খেও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।